একজন মহিলা মানুষে কলেজের ছাত্রী হয়ে ওই বেঈমানের দলদের মোকাবেলা করে মুখ ঘুরিয়ে উত্তর দিয়েছে, মহান স্রষ্টার নারা দিয়েছে, নারায়ে তাকবীর বলে এত আওয়াজ তুলেছে। আর ইমানি পাওয়ারটা এমন ছিল, আওয়াজ তুলেছে কর্ণাটকে। আল্লাহ পাক এই কর্ণাটকের আওয়াজকে সারা পৃথিবীর মানুষের অন্তরে ভূমিকম্প তৈরি করে দিয়েছে। জোরে বলুন ঠিক কি না? তো একজন ছিল মহিলা মানুষ। আমরা মহিলা না পুরুষ? আওয়াজ নেই, মহিলা না পুরুষ? এখানে মহিলা প্যান্ডেলও করা আছে কি? আওয়াজ নেই, মাশাআল্লাহ। এখানে প্যান্ডেল কয়টা করা আছে? দুটো প্যান্ডেল, একটা মহিলাদের একটা পুরুষদের, ঠিক কি না? তা বাড়ি থেকে আসার পরে অনেকেই ভেবে দেখছেন যারা পুরুষ আছেন তেনারা পুরুষের প্যান্ডেলে বসে গেছেন, আর যেনারা মহিলা আছেন তারা মহিলা প্যান্ডেলে বসে গেছেন। দেখা গেল কিছু মানুষ দেখা যায় তারা মহিলা প্যান্ডেলেও নাই, আবার পুরুষের প্যান্ডেলেও নাই। তাহলে তারা কারা ভাই? আওয়াজ নেই, আমি বলবো না তারা কারা। অনুরোধ করে বলছি ভাই, আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষের প্যান্ডেলে চলে আসুন, আর মহিলা যদি হয়ে থাকেন মহিলা প্যান্ডেলে চলে যান। অযথা রাস্তায় দাঁড়িয়ে থাকবে না, মানুষ আপনাকে দেখে সন্দেহ হয়ে পড়ে যাবে। এই জন্য দুহাত জোর করে অনুরোধ করে বলছি, দ্রুত গতিতে চলে আসুন। অনেক তাড়াহুড়া করে পৌঁছিলাম, আপনারা নিজেই দেখতে পেলেন। আসাম সফর থেকে এসে এখান থেকে নেমে আবার রঙ্গিয়ায় দৌড় মারতে হবে। এই জন্য অল্প সময় আপনাদের সম্মুখে থাকব, দুহাত জোর করে বলে আপনারা চলে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আসার বসার আমালের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম মোহাব্বতের কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इरशाद किबरिया है इरशाद किबरिया है इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা তবু হাসতে হাসতে করেন নবী এই উম্মতের তরে দোয়া وتعز من تشاء وتذل من تشاء اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সবাই পড়ি বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ঐতিহ্যবাহী আজকে আজিমুশান এই জরপটকি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ধর্মীয় সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত জ্ঞানী গুণী সনাম ধন্য সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কিরাম যে সমস্ত ওলামায়ে কিরাম সন্ধ্যা থেকে কথোপকথন করেছেন আমার পরেও করবেন আমি আশা রাখি সেই সমস্ত ওলামায়ে হযরত এই গোলাম মুস্তাফার থেকে বয়সের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে আমালের দিক দিয়ে আমার থেকে তেনারা অনেক অনেক উঁচু মাপের মানুষ তাই আমি সেই সমস্ত ওলামায়ে হযরতদের শানে জানিয়ে রাখছি আদাব ইহতিরাম তাজিম ও সম্মান তৎসঙ্গে এই অত্র এলাকার আমার নওজোয়ান যুবক মোহাব্বতের ভাইরা যিনারা এই মাদ্রাসাকে অক্লান্ত ভালোবাসেন অক্লান্ত শ্রম দিয়ে মেহনত করে মুশাক্কত করে এই মাদ্রাসার মোহাব্বত দিলের ভিতরে আঁকড়ে ধরে ঠান্ডার সময় এত সুন্দর একটা মজমা কায়েম করতে সচেতন হয়েছে তাই আমি সেই সমস্ত নওজোয়ান যুবক ভাইদের কারণে জানিয়ে রাখছি ওয়েলকাম শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার কোনো অন্য জাতির বন্ধু থাকবেন না, কোনো হিন্দু ভাই থাকবেন না, কোনো খ্রিস্টান ভাই থাকবেন না, কোনো মুচি ভাই থাকবেন না, কোনো ডোম ভাই থাকবেন না, কোনো আদিবাসী ভাই থাকবেন না, অন্য জাতির কোনো বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে থাকবেন না। এটা যদি আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে মনে করি, আশা করি এটা আমার অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তার কারণ এই ভারতবর্ষের মাটিতে তথা পশ্চিম বাংলার সরজমিনে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা যার যার ধর্ম পালন করতে পারি কিনা বলেন, একটু আওয়াজ তুলে বলেন পারি কিনা বলেন। যার কারণে আমাদের ধর্মীয় প্রোগ্রামগুলোতে হ্যান্ডবিলে কিংবা এলান করার সময় জানিয়ে দেওয়া হয় সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই জানাই সাদর আমন্ত্রণ। এটা লেখা হয় কিনা বলেন, আওয়াজ নেই হয় কিনা বলেন।
তাই আমার ভয়ে যদি কোনো হিন্দু ভাইয়ের করণে পৌঁছে যায়, প্রশাসনিক কোনো বন্ধুরা যদি এসে থাকেন, গোয়েন্দা বিভাগের কোনো বন্ধু যদি এসে থাকেন, আড়ালে বসে চুপে চুপে আমার ভয়েসকে রেকর্ড করে থাকেন, আমি সকল অন্য জাতির বন্ধুদের কারণে আমি জানিয়ে রাখছি শ্রদ্ধা, ভক্তি ও বুক ভরা ভালোবাসা। এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার আব্বাজানের বয়সে আব্বাজানেরা, পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয়া সম্মানিয়া কলিজার টুকরা আমার আম্মাজানের বয়সে আম্মাজানেরা, সেনেগের কুচি কুচি ছোট ছোট ভাই এবং বোনেরা আমার, আমি সকলকেই পুনরায় আবার জানিয়ে রাখছি অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা এবং এক গুচ্ছা সালামের ডালিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার উপরে রাগ করছেন নাকি? আওয়াজ নিয়ে রেগে আছেন? জোরে বলেন, রাগ করছেন? তা রাগ যদি নাই করে থাকেন, সুন্নাত জিন্দা করার সময় এত অবহেলা কেন? বেশি বিরক্ত আপনাদের করব না। আমি ভাবতেই পারিনি সময় প্রায় শেষের দিকে, 8টায় আমার বয়ান শেষ হবে। প্রায় আপনার গুয়াহাটির কাছাকাছি থেকে 6 একটা এলাকা আছে, একদম গুয়াহাটির কাছে, সেখান থেকে সফর করে এসে আবার রঙ্গিয়ার মাটিতে যেতে হবে গুয়াহাটির পাশে আগামীকালকে, এই 1 ঘন্টার জন্যে। ঠিক আছে, যাই হোক, আপনাদের দোয়া নেওয়ার আশায়, খেদমত করার আশায়, আল্লাহ যেন নিজের জিন্দিগিতে ইসলাহ নিয়ে আসে, এই জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছি। আপনারা বিরক্ত হবেন না, অল্প সময় ইতি টেনে দেবো ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। খুবই তাড়াহুড়া করে বলছি, বুঝতেই পারছেন, নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই, কারণ সময় খুবই কম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, গুণগান, হামদ ও সিফাত মহান আল্লাহ পাকের দরবারে, যিনি মহিয়ান, গরিয়ার, অনন্ত অসীম ও দয়ালু কৃপাবান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য কিছুই উদিত হয় না আর অস্তও যায় না। এক বাক্যে স্বীকার করি, তিনি হলেন কে? আওয়াজ নেই, তিনি হলেন কে? তারা প্রাঞ্জল ভাষায় মহান মনিবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবীজির শানে সকলেই দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, ভূমিকায় লম্বা সময় নেওয়া যাবে না, অল্প সময়ে অল্প কিছু কথা বলবো, মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। আমরা সকলেই জানি এটা হলো আজকে মাদ্রাসার প্রোগ্রাম, জোরে বলেন ঠিক কিনা? এটা হলো দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার ফ্যাক্টরি, নবীজির ঘরের প্রোগ্রাম। এই জায়গায় যে শিক্ষা দেওয়া হয়, ওলামায়ে কিরামগণ যে শিক্ষা দেয়, সে কোন কিতাব থেকে শিক্ষা দেয়? কিতাবটার নাম কি বলুন? আওয়াজ নেই, কিতাবটার নাম কি? কোরআন। এ কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এই কোরআনের ব্যাখ্যা আমি যদি করি একরকম লাগবে, আমার পরে যিনি আসবে তিনিও তাফসীর করবেন, তিনারটা আরো মজা লাগবে, আরো করবেন, আরো মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মজা জীবনে শেষ হয় না, হয় বলেন? আওয়াজ নেই, হয়? আমরা জানি কিছুদিন আগের কথা, আসাম রাজ্যের একজন গায়ক জুবিন গার্গ নাম ছিল, আমরা জানি কি জানি না? জুবিন গার্গ মশহুর মারুফ গায়ক, চলে গেছে, কিন্তু কত হাজার হাজার গান গাইছে। গাইছে কি গায় নাই? আওয়াজ নেই, গেয়েছে তো? যুবকেরা বিশেষ করে আমরা জানি, সব থেকে যে হিটের গানটা আছে, ওই গানটা যদি আপনি হেডফোন লাগিয়ে কানে চুপে চুপে শোনেন, একবার শুনবেন ভালো লাগবে, দ্বিতীয়বার শুনবেন ভালো লাগবে, তৃতীয়বার শুনবেন ভালো লাগবে, 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 10 বার শোনার পরে আর মন চাইবে না। যত ভালোই গান হোক না কেন, আরো মন চাইবে? আওয়াজ নেই, চাইবে? একটু জোরে বলেন, চাইবে? কিন্তু আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, শোনে নেই, এই কোরআনুল কারীমের আওয়াজ এত মজা লাগে রে ভাই।
আপনার আমার প্যারে নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত নামাজ। ইতিহাস মনে আছে না নাই? লম্বা ইতিহাস আমি বলবো না, আমি শুধুমাত্র বলতে চাই মেরাজের ঘটনা চলতে চলতে অবশেষে এই উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। জোরে বলেন ঠিক কি না? একটু বেড়েছে, জোরে বলেন একটু সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো নবীজি আমার 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ নিয়ে আসলেন, আল্লাহর অর্ডার। জোরে বলেন ঠিক কি না? নবীজির যুগে ইমাম সাহেব মসজিদে গিয়ে ফজরের নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে। নিয়ত বাঁধার পরে কোন সূরা পড়েছে বলেন? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বর্তমান যুগে আপনাদের গ্রামে যেটা মসজিদ আছে ওই মসজিদে ফজরের নামাজে যান, ইমাম সাহেব ফজরের প্রথম রাকাতে নিয়ত বেঁধে কোন সূরা পড়ে বলেন? নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ফজরের নামাজে সূরা ফাতিহা, যোহরের নামাজে একই সূরা ফাতিহা, আসরের নামাজে একটাই সূরা ফাতিহা, মাগরিবের নামাজে একটাই সূরা ফাতিহা, ইশার নামাজের সময় একটা সূরা ফাতিহা। ইতিহাসের পাতা খুলে দেখেন আজ পর্যন্ত কোনো মানুষ মিছিল করেছে, মিটিং করে বলেছে একটা সূরা ফাতিহা চলবে না, আপডেট করে নতুন নিয়ে আসতে হবে? বলেছে কেউ? আওয়াজ নেই বলেছে? এটা সেই কোরআন যে কোরআনের মজা এক একজন তাফসীর করবে এক এক রকম শোনা যাবে। তাই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ যদি শুরু করে দেয়, এখন থেকে কেউ যদি শুরু করে দেয়, কিয়ামত চলে আসবে, এর ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। সেটাও আমার আল্লাহ শুরু করে জানিয়ে দিলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার কোরআনের ব্যাখ্যা যদি শুরু করে দাও, গোটা পৃথিবীর যত নদী আছে, সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, সব পানিগুলো যদি কালি বানিয়ে নাও, গোটা পৃথিবীর গাছগুলো যদি কলম বানিয়ে নাও, জমিনটা যদি খাতা বানিয়ে নাও, কিয়ামত চলে আসবে, কারণ বাবার হিম্মত হবে না এই কথা বলতে। আমি গোটা কোরআন শরীফের পূর্ণাঙ্গ তাফসীর লিখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা এই জায়গায় দেওয়া হয়। এই সেই কিতাব, ওই কিতাবের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াত এনেছেন। সে আয়াতটার বিষয় থেকে একটা পয়েন্ট আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরব। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আমার আল্লাহ জানিয়েছেন আয়াতে কারিমার ভিতরে 6টা জিনিস বলেছেন। কয়টা? আওয়াজ নেই, 6টা। 3টা আমার আল্লাহ আদেশ করেছেন আর 3টা নিষেধ করে দিয়েছেন। এই আয়াতে কারিমা এমন গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতের ব্যাখ্যা যারা করেছেন তারা জানিয়ে দিয়েছেন মুসলমান যদি জান্নাতে যেতে চায় এই একটা আয়াতের উপরে যদি আমল করে জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। তাফসীরকারীরা এটাও বলেছেন
আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতের ভিতরে যে 6টা জিনিস আছে, 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন, তারা জানিয়ে দিয়েছেন। এই আয়াতের উপরে যদি গোটা পৃথিবীর মানুষ যতগুলো আছে সবাই যদি আমল শুরু করে দেয়, হিন্দু মুসলিম দাঙ্গা লাগবে না, বাপ বেটায় দাঙ্গা লাগবে না, এ পাড়া ও পাড়া দাঙ্গা লাগবে না, এ ভাই ও ভাই দাঙ্গা লাগবে না, একে অপরের দিকে হিংসার নজরে তাকাবে না। এই আয়াতের উপরে যদি আমল হয়, একে অপরে মিল মোহাব্বত কায়েম হয়ে যাবে। জোরে বলবো না সুবহানাল্লাহ। কারণ এই আয়াতের ভিতরে আমার আল্লাহ যেটা এনেছেন, প্রথম নাম্বার হলো ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল আদল, ইনসাফ এনেছেন। এই ইনসাফ যদি আমার বাড়িতে থাকে, বাবা সন্তানের উপরে যদি ইনসাফ নিয়ে আসে, ওই বাড়িতে আরো ঝামেলা হবে? বড় ভাই ছোট ভাইকে যদি ইনসাফ মতো দেখে, বোনকে যদি ইনসাফ মতো বন্টন করে দেয়, বলুন ঝামেলা হবে? এলাকার প্রধান সাহেব, তার আন্ডারে হিন্দু আছে, মুসলিম আছে, জৈন খ্রিস্টান, তার আন্ডারে সকল জাতির মানুষ আছে। ওই প্রধান সাহেবের কাছে যদি কোনো বিচার চলে আসে, মুসলিম প্রধান বিচার আসলো একটা হিন্দু একটা খ্রিস্টান, কিংবা একজন হিন্দু একজন মুসলমান, বিচার আসার পরে নিজের চোখ দিয়ে দেখে, মেধা দিয়ে বুঝার পরেও যদি দেখে আমার মুসলিম ভাইয়েরই দোষ, মুসলিম ভাইয়েরই দোষ, কিন্তু ইনসাফ যদি কায়েম করে, তাহলে মুসলিম ভাইকেই শাস্তি দিতে হবে। জোরে বলুন ঠিক কি না? হিন্দু ভাই যদি প্রধান হয়, তুমি হিন্দুদের প্রধান নও, তোমার আন্ডারে যত মানুষ আছে, গরিব ধনী, যে ধর্মের মানুষ হোক না কেন, সবাইকে মিলে তুমি প্রধান সাহেব। তোমার কাছে বিচার আসলো, তুমি হিন্দু মানুষ, তুমি দেখলে হিন্দুটারই দোষ আছে, তুমি যদি ওই জায়গায় হিন্দুটাকে দোষ দেখার পরেও জাতির টান না টেনে তোমার ভিতরে ইনসাফটা কায়েম করো, জোরে বলুন ওই এলাকায় জীবনে দাঙ্গা হবে? জোরসে বলেন দাঙ্গা হবে? এমএলএ যদি এরকম বিচার করে দাঙ্গা হবে? আওয়াজ নেই হবে? সিএম যদি, গোটা রাজ্যের সিএম যদি এটা ভাবে, আমি হিন্দুর সরকার, আমি মুসলিমের সরকার, আমি আদিবাসীর সরকার, আমি মতুয়া মানুষের সরকার, গরিব মানুষের সরকার, ধনী মানুষের সরকার, এক আওয়াজে বলবেন, সে যদি সমান চোখে দেখে, জীবনেও ইনসাফ কায়েম করলে ঝামেলা হবে? এই রাজ্যের মানুষ তখন শান্তিতে থাকবে কি থাকবে না? আরো জোরসে বলেন, থাকবে কি থাকবে না? এটা ইনসাফ কায়েম করতে বলেছেন আমার আল্লাহ, যে তুমি মুসলমান হয়ে শুধুমাত্র মুসলমানকে ইনসাফ করবে না, তুমি সব মানুষদেরকে সমান কায়েম করবে, বিচার করবে। কারণ আল্লাহ কি শুধু মুসলমানদের? আওয়াজ নেই, আল্লাহ মুসলমানদের শুধু? জোরসে বলেন, শুধু মুসলমানদের না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার মুসলমান বান্দারা শুনে নাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি আমার জান্নাতের মেহমান তুমি যদি হতে চাও, তোমার পড়োশি মানুষ যদি গরিব হয়, তুমি যদি গরিব পড়োশিটা যদি হিন্দু হয়, অন্য জাতির মানুষ হয়, তুমি তাহাজ্জুদ পড়ে নেওয়ালা হতে পারো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করতে পারো, তুমি যদি বিপদের সময় কিন্তু বাইরে পাশে যদি না দাঁড়াও, তাহলে তোমার ইমানের কোনো দাম থাকবে না। এই হলো ইসলামের শিক্ষা। আমি জানিয়ে দিতে চাই গোটা পৃথিবীর মানুষকে, যারা মনে করেন যে মুসলিমরা আমাদের দুশমন, এটা কখনো ভাববেন না। কারণ মুসলিমদের যে ধর্মের কিতাব আছে, তাদের যে মূল মূত্র কোরআন আছে, তাদের মঞ্জিল যে জান্নাত আছে, এই জান্নাতে প্রবেশ করার জন্য তাদের শর্ত হলো লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। নবীজি জানিয়ে দিয়েছে, যারা মানুষকে ভালোবাসবে না, তাদের উপর আল্লাহই ভালোবাসবে না। সেখানে তো মুসলমান বলা হয় নাই, হয়েছে কি বলেন? মুসলিম বলা হয় নাই, সেখানে বলে নাই লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুল মুসলিমুন, বলে নাই। সেই জায়গায়ও বলা হয়েছে, তুমি বিপদে মুসলমান পড়লেও এগিয়ে যাবে, হিন্দু পড়লেও এগিয়ে যাবে, আদিবাসী পড়লেও এগিয়ে যাবে। তোমার এলাকায়
এলাকায় সাইলাব হয়ে গেল, বন্যা হয়ে গেল, একটা এলাকা ডুবে গেল, তুমি মুসলমান ত্রাণ নিয়ে পৌঁছে যাবে। ওই জায়গায় পৌঁছে তুমি যদি মুসলমানদের শুধু দাও, হিন্দুকে যদি বাদ দাও, তোমার ত্রাণে দেওয়ার চুল পরিমাণ সওয়াব মিলবে না, তোমার ইমানের ভিতরে ঘাটতি চলে আসবে। ত্রাণ বিতরণ করতে গিয়ে তোমার সমানভাবে দেখতে হবে। চলে বলুন ঠিক কিনা? এই জিনিসগুলো জানার প্রয়োজন আছে, কারণ আল্লাহ শুধু মুসলমানদের নয়, মহান আল্লাহ কোরআনুল কারীমে প্রথমেই জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবটা বাদ দিয়ে আলামিন। এই আলামিন এর ভিতরে আসমান আছে, জমিন আছে, চন্দ্র আছে, সূর্য আছে, জমিনে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, সব মানুষগুলো আছে, সবারই মালিক হলো আমার আল্লাহ। জোরে বলি ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? ও মুসলমানের দল, আমার কি শুধু আমরাই একা বলে মানি না, আমরা জানি একটা কিতাবের নাম আছে বেদ। আছে কিনা? জোরসে বলেন, বেদ নামে কিতাব আছে কিনা? বেদের ভিতরে লেখা আছে ইয়াকাম বিরহামা, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হর নে পাপন। বেদের ভিতরে এটাও শব্দ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ হর নে পাপন। ওই জায়গায় জানিয়ে দেওয়া আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিবে, তাদের সমস্ত পাপগুলো মোছন্ন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে বক্কিতে কোরআন হিস্টোরি করে দেখবেন, কোরআনটা খুলে দেখবেন, আমার আল্লাহ লিখেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দারা মজমায় চলে এসেছো, জলসায় চলে এসেছো, ভিতরে বসে গেছো, বসার পরে তুমি ভাবছো পাহাড় পরিমাণ গুনাহ করেছি, জীবনে অনেক মদ পান করেছি, জীবনে অনেক সুদ খেয়েছি, অনেক ঘুষ খেয়েছি, অন্য মানুষের বেহক তাদেরকে পিটাই করেছি, দুশ্মনী করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমার জলসা শুনে কোনো লাভ হবে না, কোরআনের মজলিসে গিয়ে কোনো লাভ হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন না না না, বান্দা এটা ভাববে না, ইল্লা মান তাবা ওয়া আমানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন গোলাম মুস্তাফার বয়ান শুনে, আফসার মাওলানার বয়ান শুনে, মুফতি রিজাউল সাহেবের বয়ান শুনে, যতক্ষণ বয়ান চলবে, বয়ানগুলো শুনবে, মুফতি সাহেবেরা উলামায়ে কেরামরা বলবে মিথ্যা কথা বলা যাবে না, নারীদেরকে বেপরদায় চালানো যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তুমি সারা রাত ধরে জলসা শোনার পর ইল্লা মান তাবা, তুমি যদি তওবাখানা করে নাও, ওয়া আমানা, ঈমানটাকে যদি মজবুত তুমি বানিয়ে নাও, ওয়া আমিলা আমালান সালিহা, এই জলসা থেকে যাওয়ার পরে তুমি নামাজ শুরু করে দিবে, তুমি হালাল কাজ শুরু করে দিবে, হারাম ব্যবসা বন্ধ করে দিয়ে হালাল ব্যবসা শুরু করে দিবে, নারীদেরকে বেপরদায় চালিয়েছো, তখন তুমি পর্দাশীলভাবে চালিয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন তুমি যদি জলসা থেকে বাড়িতে গিয়ে পরিবর্তন হয়ে যাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জলসায় বসে গিয়েছিলে, বাড়িতে গিয়ে যখন পরিবর্তন হবে, আল্লাহ বললেন আমি এত রহমান গফফার, আমি তোমার গুনার পাহাড়গুলোকে আমি নেকির দ্বারায় বদলিয়ে দিব। কি গো ভাবছিল আমার, এরাদা করবো তো ইনশাআল্লাহ, আওয়াজ নাই, করবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ।
সময় যেহেতু কম, ওই আয়াতে 6টার কথা বলা আছে, 3টা আদেশ 3টা নিষেধ। ওদিকে চ্যাপ্টারে যাব না, একটা অন্তত নিয়ে দেখি আমরা কতটা চেষ্টা করি। আমি কিন্তু মাঝে মাঝে পরীক্ষাও নেই। যারা আমার বয়ান শুনেছেন আমি কিন্তু চুপ করে থাকতে দেই না, শুধু আমরাই গলা ফাটাবো, আপনাদেরও ফাটাতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওই 6টা বাদ দেন, সিরিয়াল শুরু করলে শেষ হবে না। একটা আদেশ নেই, একটা নিষেধ নেই। দেখি আমরা কতটা আছি। হবে একটু পরীক্ষা হোক, রাজি আছেন তো? আচ্ছা, যাওয়ার পরে গাল দিবেন না তো? একটা আদেশকে প্রথমে নেই। কি আদেশ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদিপিতা, নাম শুনেছেন তো? আদিপিতা আমাদের নবীর নাম শুনেছেন তো? আদম নবীকে যখন সৃষ্টি করলেন, বানাইলেন আমার আল্লাহ, বানার পরে সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছেন সিজদা করো। আমি ইতিহাস টানবো না, শুধু ধরিয়ে দেব, ইতিহাস টানার সময় নেই। আদেশ করেছেন তোমরা কি করো? সিজদা করো। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। আদমকে সিজদা করার অর্ডার আমার আল্লাহ দিলেন সব ফেরেশতাদেরকে। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু বড় হুজুর করেছে সিজদা? আওয়াজ নাই, করেছে সিজদা। বড় হুজুরকে, যাকে আমরা মিস্টার ইবলিস বলে জানি, সে আসলেই কি জানেন? মুআল্লিমুল মালাইকা। সে ছিল এক সময় ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদের শিক্ষক, নাম ছিল আজাজিল। সব ফেরেশতা ফাসাজাদু, বিনা অহংকারে ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বড় হুজুর তো সিজদা করলো না, উল্টো যুক্তি খাটিয়ে দিল। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুনটা উপরের দিকে উঠে, মাটি নিচের দিকে যায়, আমি সিজদা করব না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আজাজিল, তোকে আমি ফেরেশতাদের ভিতরে লালিত পালিত করেছি, তুই এতটা ইবাদত করেছিস, আমি আল্লাহ খুশি হয়ে তোকে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছি। আজকে তুই আমার অর্ডার মানলি না, তোর নাম বড় হুজুর থেকে ইবলিস হয়ে গেল, টের পেলি না? কি হলো? ইবলিস। প্রশ্ন এখান থেকে যে আজাজিল গোটা পৃথিবীতে এত ইবাদত করেছে, ফেরেশতাদের শিক্ষক হওয়ার পরেও একটা আদেশ আল্লাহ কি বলেছিল? সিজদা করো। কাকে? আদম নবীকে। অর্ডারটা কার ছিল? আল্লাহর ছিল। আদেশ কয়টা ছিল? একটা ছিল। কিন্তু সিজদা একটা আদেশ না মানার কারণে কি বানিয়ে দিল? শয়তান। ঠিক কি না? এবার চিন্তা করে দেখি আমার জীবনে কতটা সিজদা বাদ গেছে। আমি বললাম না পরীক্ষায় তুলব, কতটা বাদ গেছে হিসাব করে দেখি কয়টা সিজদা বাদ দিয়েছি। জীবনের কত বাদ দেয়, দিনে কটা সিজদা বাদ দিয়েছি? হ্যাঁ, দিনে কয়টা সিজদা আমাদের উপরে ফরজ বলুন তো? শুধু জলসা শুনে গেলে হবে না, আমলের নিয়তে বসতে হবে। দিনে কয়টা সিজদা? আচ্ছা, কয় ওয়াক্ত কয় রাকাত নামাজ দিনে ফরজ বলুন? কয় রাকাত? তাও জানি না। হ্যাঁ, ফজরে 2, জোহরে 4, আসরে 4, 10, মাগরিবে 3, কত হলো? হ্যাঁ, এশাতে 4, কত হলো? হ্যাঁ, 17। এক রাকাতে কয়টা করে সিজদা ফরজ? 2টা। তাহলে 17 দুগুণ 34। আর ভিতরের নামাজ 3 রাকাত, সিজদা কয়টা? 6টা। 36 আর 6, 34 আর 6, 40।
দিনে 40টা সিজদা আমার উপরে ফরজ। কয়টা সিজদা করি, কয়টা বাদ যায়? আওয়াজ নেই, যায় কি যায় না? তাহলে একটা সিজদা করার কারণে বড় হুজুর যদি ইবলিস হয়ে যায়, আমরা দিনে কতটা সিজদা অমান্য করলাম, আল্লাহর আদেশকে ওভারটেক করে চলে গেলাম। মুয়াজ্জিন মসজিদে গিয়ে বারবার আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আমরা জানিয়ে দেই, ও ইমাম মুয়াজ্জিন, তোদের পয়সা দিয়ে রেখেছি, এ আমাদের সংসারের জ্বালা তোরা দুজনাই মিলে চালা। জানাই কি জানাই না? আওয়াজ নেই, জানাই কি জানাই না? একটা আদেশ অমান্য করলাম, ইবলিস অমান্য করে আজাজিল শয়তান হয়ে গেল। আমরা কতটা সেজদা বাদ দিয়েছি, এটাতেও আমরা ফেল, নম্বর পেলাম না। আর একটা নিষেধ নেই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা এবং আম্মাকে কোথায় রেখেছিলেন বলেন? আওয়াজ নেই, কোথায়? জান্নাতে রাখার পরে কি নির্দেশ দিয়েছেন, নিষেধ করেছেন কি? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা নিষেধ করেছেন, গোটা জান্নাতের সব নিয়ামত তোমাদেরকে দেওয়া হলো, কিন্তু গন্ধম ফলের কাছে যাবে না। নিষেধ কয়টা ছিল? একটা। কিন্তু মা হাওয়া আলাইহিস সালামের অনুনয় বিনয়ে পড়ে আমাদের আব্বা জান, আমি বলবো না যে নবীজি, এই আমার জবান দিয়ে যে নবীদের ভুল হয় না, বাই মিস্টেক তাসামু, বাই মিস্টেক ভেতরে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত থেকে কোথায়? আওয়াজ নেই, কোথায়? দুনিয়াতে ফেলে দিলেন। তা একটা আদেশ অমান্যর কারণে আজাজিল শয়তান হয়ে গেল, আর একটা নিষেধ বাই মিস্টেক হয়ে যাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় চলে গেল। তাহলে আমরা কয়টা নিষেধ বাদ দেই? জি বলি, কয়টা বাদ যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। যে কয়টা আমলের কথা এখানে বলা আছে, সব আমলগুলো শয়তানের আমল। প্রথম নম্বর আমলটা ইন্নামাল খামর, মদ, হেরোইন, ড্রাগস। মুসলমান করে না? আওয়াজ নেই, করে কি করে না? শুধু ধরিয়ে দিচ্ছি, একটা নিষেধ না মানার কারণে জান্নাত থেকে বাহার, একটা আদেশ অমান্য করার কারণে ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তান। আর আমরা কয়টা বাদ দিই সেটা হিসাব করে দেখি। মদ, এই যে সামনে এটা ডিসেম্বর মাস চলছে না, 25শে ডিসেম্বর, ওটা কোন দিন? হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস, খ্রিস্টানদের বড়দিন। তারপরে আসতেছে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি। আসে কি আসে না? আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ফলো করে দেখবেন 25শে ডিসেম্বরের রাত্রিতে, হাইরে 31শে ডিসেম্বরের রাত্রিতে, হাইরে এতটা মদের দোকানে ভিড় হয়, এতটা মদ বিক্রি হয়, সারা বৎসরে ততটা মদ বিক্রি হয় না। এদিকের মুসলমানেরা মনে হয় খায় না, খায়। দেখবেন রাস্তা দিয়ে চলতে চলতে, আমি চলি অনেক সময়, দেখা যায় মদ পান করে রাস্তার কিনারায় হা করে পড়ে থাকে, তার মুখের উপরে মাছিগুলো ভিনভিন ভিনভিন করে। ওটা কোন মাছি জানেন? পায়খানায় যারা আছে বসে না, ওই মাছি ছাড়া অন্য মাছি ওই মদারুর মুখে বসে না। এবার মিস্টার কুকুর সাহেব রাস্তা দিয়ে সফর করছে, করতে করতে এবার হিসু লেগে গেছে, পেশাব লেগে গেছে,
এবার জায়গা খুঁজতেছে, দেখবেন কুকুর কিন্তু যেখানে সেখানে পেশাব করে না, এদিক সেদিক খুঁজে খুঁজে জায়গা পা দিয়ে এদিক সেদিক করে পবিত্র বানায়। তার কারণ তার পবিত্র মালটা ছাড়তে হবে, জায়গাটাও পবিত্র দরকার আছে। খুঁজতে খুঁজতে দেখে সর্বনাশ, এখানে এত জনগণের ভিড় কেন? মাছিটা করে পুরো মিছিল লাগিয়ে দিয়েছে, যে এত ভিড় কেন? এটাই মনে হয় পবিত্র জায়গা হবে, এই জায়গায় মনে হয় পবিত্র জায়গা। সেখানে আস্তে আস্তে গিয়ে পা একটা তুলে ডিস ব্রেক মেরে মার ছেড়ে দেয়। ছাড়ে কি ছাড়ে না? সব মাছিগুলো পালিয়ে যায়, আর এ মনে মনে ভাবে যে এই তোই পবিত্র জায়গা, সবাই পালিয়েছে এবার। আর ও বেচারাও তো দুনিয়ার হুঁশ নেই, ও যেই জমানে গিয়েছে একটা ঢোক গিলে মাশাআল্লাহ, আগেরটা মনে হয় ডুপ্লিকেট ছিল, এটাই অরিজিনাল মাল। এমন আছে কিনা মুসলমান বলেন?